আসসালামু আলাইকুম। আমাদের ৫০তম বিসিএস এর আমরা পূর্ণাঙ্গ সাজেশন থেকে শীটগুলো দাগিয়েছি। আমাদের ১০৬টা কমন ছিল। যদিও প্রশ্ন অনেক হার্ড হয়েছিল। তবু পাস করার মতো মার্ক আছে। যারা 80 প্লাস বা 90 কাছাকাছি পাবেন তাদের প্রিলিতে ফার্স্ট আসবে ইনশাআল্লাহ। আমাদের ৬০ মানে অল্প কটা কমন বেশি। আমাদের গত ১০ দিন আগেও আমাদের প্রাইমারিটাও দাগাইছিলাম। ৮৬ কমন ছিল ৯০ এর ভিতরে। ঠিক আছে? এখন আমি শীট থেকে দাগাই দিচ্ছি। আপনারা একটু দেখেন। আমাদের প্রথম শীটে বাংলা অংশের প্রথম শীটের আমাদের প্রথম কোশ্চেনটা ছিল সরসংগতির। এই কোশ্চেনটা আসছে ৫০তম বিসিএস। তারপরে আমাদের আরেকটা আসছে আরবি শব্দ থেকে একটা আসছে। আরবি শব্দ কোনগুলা? ঠিক আছে, মুনাফার ওগুলা। হ্যাঁ, আমাদের পেজ নাম্বার সহ দেওয়া আছে। তারপর আমাদের ২ নম্বর শীট, বাংলা ২ নম্বর শীট থেকে কোশ্চেন ছিল বেশ এক গুম ঘুমিয়েছে। এটা সমধাতুস কর্মপদের উদাহরণ থেকে আসছে। দেন আমাদের ৩ নম্বর শীটে প্রচুর কোশ্চেন আছে এই শীট থেকে। এখানে একটা আসছে প্রাচ্ছর, বিপরীত শব্দ আছে প্রতীচ্য। তারপরে আমাদের আরেকটা এটা ফুডেও আসছে। তন্দুর শব্দটা কি? চাল বা ধান। ঠিক আছে, ভাতের ওটা। হ্যাঁ, ফুডেও আসছে, ৫০তম বিসিএসেও আসছে। তারপরে আমাদের আরেকটা আসছে ও পরমাচার্যের মতো। আরেকটা আছে পরমেশের সন্ধি বিচ্ছেদ। তারপর একটা আসছে আমাদের শুদ্ধ বানান, কথোপকথনের এটা। তারপর আমাদের একটা কোশ্চেন আসছে শুদ্ধ বানান, এই বাক্য শুদ্ধি। হ্যাঁ, আবশ্যকীয় কার্পণ্য অনুচিতের বাক্যটা আসছে। তারপর আমাদের আরেকটা আসছে নস্য তৎপুরুষ বহুব্রী সমাজ থেকে কোনটি নস্য বহুব্রী সমাজ নয়। তো এগুলা পারলে ওইখানে ব্যবহারিশ আছে। হ্যাঁ, ব্যবহারিশ এটা থেকে। তারপর আমাদের পরিভাষা থেকে একটা আসছে গ্যাজেট। গ্যাজেটের এটা আসছে। তারপর আমাদের বাংলা সাহিত্যের অংশ। সাহিত্যের অংশ থেকে প্রচুর কোশ্চেন আসছে। এখানে আসছে মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ১৯২৬ সালে। এটা একটা আসছে। পুঁথি সাহিত্য সৈয়দ হামজার, এটা একটা আসছে। এখান থেকে ৩টা আসছে। আর প্রবাসী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি ফকির গরিবুল্লাহ। এই ৩টা কোশ্চেন আসছে এক শীট থেকে। তারপর আমাদের যাত্রা, এটা কার? শওকত আলী। এটা আসছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তারপর আমাদের একটা আসছে কবর কবিতাটি কোথায় ছাপা হয়েছিল? কল্লোল পত্রিকায়। আমাদের বাংলা ভাষাগুলো আমাদের এবার গণিতের অংশ। গণিতের অংশ একটা আসছে যে ৪৩ থেকে ৬০-এর মৌলিক সংখ্যাগুলোর ভিতরে বিচ্ছুতি গড়ের একটা অঙ্ক নিয়ম আসছে। এবার একই নিয়ম, এটা অনুরূপ আর কি। হ্যাঁ, তারপর আমাদের আরেকটা আসছে ধরেন এখানে ৭, ১৩ এর গুণিতক কত, লসাগুর নিয়ম আছে এখানে। হ্যাঁ, তো অনুরূপভাবে ওখানে যেটা দেওয়া আছে ৩ সংখ্যার, ওটাও পারবেন হুবহু একই নিয়মে। তারপর আমাদের একটা আসছে গুণ অঙ্ক আসছে। এখানে ৩ দেওয়া আছে। এখানে ৩-এর জায়গায় ৫ দেওয়া ছিল, ৩টা ডিজিট। হ্যাঁ, একেবারে সহজ। তারপর আমাদের আরেকটা আসছে উপসেটের। এইসব উপসেট কীভাবে বের করা হয় এর নিয়ম। ৪৮ও আসছে, ৪৯ও আসছে, ৮৫ও আসছে, আবার ৪৭ বিসিএসও আসছে। একাধারে সব বিসিএস এই কোশ্চেনটা আসে। তারপর আমাদের ২ নম্বর শিটে গণিতের ২ নম্বর শিটে একটা কোশ্চেন ছিল ওই যে শতকরা কত সুদ হারে আসল ১০ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, চক্রবৃদ্ধি আর কি। এটা পারলে চক্রবৃদ্ধিটা পারা যায়। তারপর আমাদের ৩ নম্বর শিটে এটা আসছে 1/2, 2/3, 3/4 ক্রমাগত ধারাটি কততম পদ এটা। তারপর আমাদের বীজগণিত থেকে প্রচুর কোশ্চেন আসছে, বীজগণিতের শীট থেকে। এটা 1 - 1/x সমান, এখানে 3 ছিল, এখানে 0 দেওয়া ছিল আর কি। হ্যাঁ, রুট ওভার x রুট ওভার প্লাস 1/x রুট ওভার সমান কত হোয়াট। এগুলো আমি টেকনিক ক্লাসগুলো করাইছি, একেবারে সহজ। তারপর একদম একই নিয়মে অনুরূপে আসছে a² প্লাস 1 এখানে ফি ছিল আর। হ্যাঁ, x ইন্টু এক্স প্লাস এর মান কত বের করতে বলছে এই নিয়ম। তারপর আমাদের এটা ছিল f সমান এত হলে কে এর মানের এটা। হ্যাঁ, 50 এগুলা 85 আসছে, 47 আসছে, এদিক দিয়ে 47 বিসিএস, প্রাইমারিতে আসছে 49 বিসিএস আসছে, 85। এবার আবার একটা হুবহু অঙ্ক আছে লগের, লগ x 324 সমান 4 হলে কত, এগুলো হুবহু অঙ্ক। এটা 47 বিসিএসও আসছে।
তারপরে আমাদের আরেকটা আসছে এই যে অসমতার অঙ্ক এক্স মাইনাস এক্স অসমতা গ্রেটার দেন 3 হলে এটা মান বের করা একই নিয়ম। আরেকটা আসছে এটা উত্তর থেকে প্রশ্ন নিয়ে গেছে এক্স গ্রেটার দেন 1 অথবা 1 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 0 হলে মান বের করা সমাধান সেটে। তারপর আরেকটা আসছে 1/x প্লাস এই সময় এগুলো ফিগার চেঞ্জ আছে, হ্যাঁ। তারপর 3/x প্লাস উপরে 4 নিচে x প্লাস 1 সমান 2 হলে x এর মান কত? হ্যাঁ, এখানে এইভাবে সমাধান সেট বের করতে বলছে। এগুলো পারলে এগুলো সবগুলো পারবেন। তারপর আসছে s² প্লাস 3x প্লাস 2 এর সমীকরণের মূলদ্বয় ফিগার চেঞ্জ ছিল আর কি, একই নিয়ম। তারপর আমাদের জ্যামিতি পার্টে ছিল একদম হুবহু আসছিল ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? 6 জায়গাতে 8 হবে আর কি, হ্যাঁ, 6 জায়গাতে 8। তারপর হচ্ছে আমাদের ইংলিশে কম দাগাইছি আপাতত, লিটারেচার অংশ দাগাইনি এখনো। তারপর এখানে সো থাকলে কোঅর্ডিনেট কনজাংশনের সো এর ব্যবহারটা, ঠিক আছে, সাব কোঅর্ডিনেট কনজাংশনও দেওয়া আছে, কনজাংশন থেকে এটা ছিল। তারপরে আমি ইংলিশের শিটগুলো এখনো ফুলফিল দাগাই নাই। তারপর আমাদের বাংলাদেশ বিষয়াবলী প্রথম শিট, বাংলাদেশ বিষয়াবলীতে ছিল বাউল গানের বিশেষজ্ঞ আধ্যাত্মিক বিষয়ক, হ্যাঁ। তারপরে ছিল হরিকেল পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা সিলেটের নিয়ে, হ্যাঁ। হরিকেল প্রাচীন জনপদের কোনটা ছিল, এখান থেকে অনেকগুলো আসছে। তারপর আমাদের সংবিধানের আপনার রক্ষক আসছে প্রধান বিচারপতির ওটা। তারপর আসছে সংবিধান কার্যকর হয় 50তম বিসি, যেটা সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। তারপর আমাদের সংবিধানটা গেল। তারপর আমাদের পরের পেজে আসছে সবচেয়ে বড় নদী কোনটা, বাংলাদেশের সবচেয়ে প্রচলিত দীর্ঘ গভীরতম নদী মেঘনা নদী, ঠিক আছে। আর একটা আসছে যে এই যে পদ্মা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটা পদ্মা যে যমুনার কৈলাসে, এটা, হ্যাঁ, যমুনা আর পদ্মা কোথা থেকে উৎপত্তি হয়েছে এই জিনিসটা, দুটো এসছে এখান থেকে। আর এখান থেকে ছিল একটা আলু মূলত এগুলো একটু বুঝে নিতে হবে। বাংলাদেশের প্রধান শস্য তো যেগুলো থেকে ওগুলো থেকে মান্ডি কোনটা আলু থেকে একটা কোশ্চেন আসছে, এটা বুঝে নিতে হবে। এগুলো একেবারে বেসিক আর কি, হ্যাঁ। তারপর একটা আসছে বলাকা এটা কিসের? গমের, হ্যাঁ, গমের নাম। আরেকটা ছিল কয়লা যে ব্রিশাইল কি উন্নত জাতের ধান, ব্রিশাইল, এটাও ছিল। তারপর আমাদের আন্তর্জাতিক শিট থেকে কিছু কোশ্চেন ছিল। আমাদের এখান থেকে এসে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এটা ব্রিটেন সম্মেলনের মাধ্যমে, এটা। তারপরে ছিল যে জাতিসংঘ সংস্থা 9 কোনটা ছিল, হ্যাঁ, ওখানে DW ওটা ছিল, হ্যাঁ। তারপর আমাদের বিজ্ঞানের শিটে কিছু কোশ্চেন ছিল। এখানে ছিল বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে। আর মেরু অঞ্চলে এটা আসছে। তারপরে আরেকটা ছিল এপিকালচার, মৌমাছি চাষ, এটা আসছে। তারপরে নৈতিকতা মূল্যবোধে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এখানে। জনগণ রাষ্ট্র সুশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় নাম হচ্ছে সুশাসনটা, এটাই। আর হচ্ছে মূল্যবোধের ক্ষেত্রে সবচেয়ে সৃজনশীলতার, এটা। আর এটা হচ্ছে মানুষের আচরণ পরিচালনার নীতি ও মানদণ্ডকে বলে সুশাসন, নীতি ও মানদণ্ডটা কি, সেটা হচ্ছে মূল্যবোধ। আর এটা হচ্ছে সামাজিক মূল্যবোধের ভিত্তিটা কি, আইনের শাসন, সাম্য, নৈতিকতা। তারপর এখানে আরেকটা ছিল বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। তারপর এখানে আরেকটা কোশ্চেন ছিল নৈতিকতার শিক্ষাটা কি, সেটা ছিল এই লাইন থেকে আপনাকে শিখতে হবে ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, নিয়মপরিষদা, সহনশীলতা ইত্যাদি। নৈতিক শিক্ষাটা কি, এটা থেকে আসছে একটা। আরেকটা হচ্ছে নৈতিক মূল্যবোধটা কি, হ্যাঁ, নৈতিক মূল্যবোধের শিক্ষাটা নিয়ে একটা আসছে। এখানে সাম্প্রতিকের একটা শিট আছে। সাম্প্রতিকের একটা ছিল যে আপনার সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের পদসংখ্যা কত, এখানে 105, ঠিক আছে। তো এখানে আমাদের আরেকগুলা কত কিছু শিট এখান দিয়ে এলিমেন্ট হয়ে গেছে। ইংলিশের কিছু শিট এখানে চলে আসছে। 2 নম্বর শিটে ইংলিশের 2 নম্বর শিটে আছে আপনার মনার্স, এটা এই যে কমনের, হ্যাঁ, কমন জেন্ডার, এটা থেকে আসছে। ইংলিশের গুলো নিচে চলে আসছে।
তারপরে আমাদের 8 নম্বর শিটে ইংলিশে 8 নম্বর শিটে একটা আসছে যে কোথায় এই অনুরূপ আর কি, এগুলো মানে আপনার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ছিল হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, এটা মানে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট একটা দাগ আছে কোন নিয়মে হয় সেটা, অনুরূপ বাক্য নাই আর কি। হ্যাঁ, তারপর আমাদের আরেকটা এবার একই পেজের আরেকটা আসছে 50তম বিসিএসে ইদার অরের ব্যবহার থেকে একটা আসছে কম্পাউন্ড সেন্টেন্সে। ঠিক আছে, তো আমরা প্রায় পর্যাপ্ত কোশ্চেন পেয়ে গেছি। ধন্যবাদ সবাই।